বরবাদ মানে আমি কৃতজ্ঞতা জানি ওই ছবি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে। আমি বলি তো মানে বরবাদ আমার জীবনে এমন একটা ভূত সৃষ্টি করেছে মেহেদী হাসান হৃদয়, যে আমি এরপরে অনেকগুলো স্ক্রিপ্ট আমি না করতে বাধ্য হয়েছি। মানে বরবাদ করার পর আমি যে স্ক্রিপ্ট আশা করেছিলাম, আমি শুধু রায়হান একটা স্ক্রিপ্ট পেয়েছি ওর উপর। এছাড়া আমি প্রতিরোধ খোকনের একটা স্ক্রিপ্ট পেয়েছি, ওরকম কাজ করছি। তো বাকি আমি আসলে মানে স্ক্রিপ্ট অনেকগুলো না করে দিয়েছি। মানে একটা মেহেদী হাসান হৃদয়েরই একটা স্ক্রিপ্ট আমি আমার খুব একটা পছন্দ হয়নি। মেহেদী হাসান হৃদয়েরই, যিনি আমাকে মানে ওই আমার ভিতরে এমন একটা টেস্ট ভিতরে ঢুকে দিয়েছে। মানে আমি মানে আমার পুরো জীবনের ক্যারিয়ারের একটা টেস্ট অর্ধেক টেস্ট মেহেদী হাসান হৃদয় বরবাদ করার পর মানুষ আমাকে এইভাবে প্রত্যেকটা ডায়ালগ মানুষের মুখস্থ, প্রত্যেকটা এক্সপ্রেশনস মানুষের মুখস্থ। তো আসলে আমি বিশেষভাবে কৃতজ্ঞ মেহেদী হাসান হৃদয়ের কাছে এবং ছবির প্রডিউসার আজিম ভাই, শাহরিন আপু এবং গোটা টিমটার কাছে। সিনিয়র হয়ে যাচ্ছে, সিনিয়র সিটিজেন হয়ে যাবো, এবার 60 হয়ে গেল। আর মনে করি যে আমরা পিছনের দিনগুলো বেশ ভালো ছিল। বইটা খুব মনে পড়ে যে কীভাবে করে 34 বছর আমি ক্যারিয়ারে পার করলাম। 90তে আমার ছবি রিলিজ হয়েছিল চেতনা, আর এটা প্রায় 2026। সব মিলিয়ে বলবো যে মানে একটা বড় জার্নি। এই জার্নিতে স্পেশালি যারা আমার সাথে ছিলেন, আমার পরিচালক, আমার প্রযোজক, আমার এবং সবার উপরে আমার আল্লাহ, আমার পরিবার এবং তোমরা যারা আমার সাথে আছো এখনো। এর আগে তোমাদের সিনিয়ররা ছিল, তার আগে তার সিনিয়ররা ছিল, আমার সহযোগী ভাইরা। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ সবার যদি একটা বেঁচে না হতো, সবার সমন্বয়ে না হতো, তাহলে অ্যাটলিস্ট একটা বিশ্বাস সতর্ক তৈরি হতো না। কারণ তোমরা দেখবে যে টানা 34 বছর যাবত পৃথিবীর ইতিহাসে একটা আর্টিস্ট মানে ভিলেনিয়াস টোনে কাজ করে টিকে আছে কিনা তোমরা একটু দেখবে, আশা করি কাউকেই পাবে না। আমার প্রথম জীবন আশা ভালোবাসা যখন আমি শুটিং করি, সেই থেকে এই পর্যন্তই আমি মেইন সালমান শাহ ছিল হিরো, আমি মেইন ভিলেন, মেইন হিরো। আজও মনে করো ছবি ভিডিও করে যাচ্ছি মেইন ক্যারেক্টারে। তো এই জন্য মানে বলবো যে সর্বশেষ আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি আমার পরিচালক, প্রযোজক, দর্শক, তোমাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। চারটা মানে অভিনেত্রী সম্বন্ধে যেমন ট্যালেন্ট হান্ট ছিল, ওটা 4টে ইন্টারভিউ ছিল। মানে বাচ্চা হাজার হাজার ছিল, লাখে ছিল ছবি, তারপর হাজার, তারপর শত শত এরকম। মানে ফাইনালি আমাকে জিজ্ঞেস করে দিয়েছিল যে আপনি কি নায়ক না হলে আপনি অভিনয় করবেন না? আমি বললাম না, আমার এটা কোনো ব্যাপার না। অভিনেতা আমি খুব ইন্টারভিউ করেছিলাম যে না, আমার অভিনেতা আমি হতে চাই। মানে যদি আমার টার্গেটও ছিল অভিনেতা, মানে এরকম না যে নায়ক করে না হলে কিন্তু কিছু করতে পারবো না। কাজে আমার আক্ষেপটা জীবনে প্রথমই হয়নি। আর আমি ওই বুঝি আমার চেহারা এমন কোনো বিশেষ গুণ নিয়েছি যেটা অ্যাটলিস্ট বিশেষ করে মানে নায়কের গুণটা আমার নেই। অতএব মনে হয় রিজিক তো আল্লাহ লিখেই রাখে। তো যেটা করেছি সেটাতে আমি অনেক অনেক আমার যোগ্যতা থেকেও বেশি খুশি। আমার কোনো রকম ফ্রাস্ট্রেশন নেই। আক্ষেপ কাজ করি, কাউকে পাচ্ছি না, ভিলেন কেন কোনো আর্টিস্টকে তো পাচ্ছি না। সেকেন্ডের পরে তোমরা কার কথা বলবো, চেষ্টা করে যাচ্ছে সিয়াম, আরিফিন শুদ্ধ, আরও অনেকেই আছে, চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দেখো ইন্ডাস্ট্রি তুমি কাকে নিয়ে রান করবা, এবং কয়েকটা পরিচালক আছে, কয়েকটা প্রযোজক আছে। আসলে আমাদের ইন্ডাস্ট্রি তো বন্ধ হয়ে গেছে। ইন্ডাস্ট্রিতে আগে আমরা এসেছি, তখন ইন্ডাস্ট্রি ছিল, তখন 1000-1200 হল ছিল, কোনো কোনো 300, 250 মানে ডিরেক্টর ছিল, প্রোডাকশন ছিল প্রায় 150 মতো। এখন তো ইন্ডাস্ট্রি নেই, এখন কোনো আর্টিস্টকে তুমি দোষ দিতে পারবে না। আর্টিস্ট অনেকে ফিল্মের সুপারস্টার হতে চায়, স্টার হতে চায়, ফিল্মে কাজ করতে চায়, স্বপ্ন থাকে, যারা অভিনেতা তার প্রত্যেকেই স্বপ্ন যে যে মানে মানে ফিল্ম অভিনয়ের সাথে যারা জড়িত, যারা ডিরেকশন দেয়, যারা গান পছন্দ করে, সবাই চায় ফিল্মে, কারণ ফিল্মে জাতীয় স্বীকৃতি পাওয়া যায়। তোমরা জানো ফিল্মে কেবল জাতীয় পুরস্কার দেওয়া হয়, অন্যান্য সেক্টরে কিন্তু দেওয়া হয় না জাতীয়ভাবে। তো তাদের হচ্ছে ভাইয়া এখন তো ইন্ডাস্ট্রি নেই, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। অতএব দোষ মনে হয় আমি কাউকে দিব না, কাউকে পাচ্ছে না অভিনেতা অভিনেত্রী, এটা এটা আমাদের দুর্ভাগ্য। কোনো অনুষ্ঠানে দেখো বা কোনো অ্যাওয়ার্ডে দেখো, সাধারণত দেখো এরকম মোটামুটি কোনো বিশেষ ভাবে যদি উল্লেখযোগ্য না থাকে তাহলে মানে আমিও জানি না। অতএব এটা আমি বলতে পারবো না। এটা যদি তোমাদের চোখে লেগে থাকে তাহলে তোমরা এটা ফাইন্ড আউট করো, কাকে অ্যাওয়ার্ড দেয়, কেন অ্যাওয়ার্ড দেয়, কারা অ্যাওয়ার্ড দেয়, কি জন্য দেয়, তাদের উদ্দেশ্য আদর্শিক তোমরা দেখবে। এটা তোমরা সাংবাদিকরা হচ্ছে মনে করো আমাদের সমাজের দর্পণ, তোমরা এটা বের করবে, এটা আমরা করাটা ঠিক হবে। শীত নিয়ে স্মৃতি, আসলে শীত খুব পছন্দ করি আমি, স্মৃতি বলবো না। শীত মানে আসাটাই একটা আমাদের মানে ওয়েট করতে থাকি। আমাদের দেশে তো 2-3 মাসের বেশি শীত থাকে না। শীত আসলে আমি তো তোমরা যে আমরা সবাই ভোজন শীত
ঢাকায় মানুষ খাওয়া পছন্দ করি। শীতে কাচ্চি ভালো লাগে, বিরিয়ানি ভালো লাগে, মুরগ পোলাও ভালো লাগে। তো কাজে হচ্ছে রিচ খাবারগুলো শীতে বেশি খেতে নেহারি পায়া খুব ভালো লাগে। তো মানে স্মৃতি বলে ঢাকাইদের জন্য প্রত্যেকটা স্মৃতি একটা, আর বাঙালির জন্য প্রত্যেকটা স্মৃতি একটা, প্রত্যেকটা শীত মৌসুম হচ্ছে একটা স্মৃতি। অতএব আমরা ওয়েট করি 3 মাসের জন্য কবে শীত আসবে শীত আসবে। তো আমি এটা বিশেষ না, প্রত্যেকটা স্মৃতি আমার কাছে বিশেষ।